ধন্য হতো আমি বৃন্দাবনে আমি বৃন্দাবনের ফুল হতাম ধন্য হতো আমি বৃন্দাবনের ফুল হতাম ওরে আমার জন্ম ধন্য হতো বৃন্দাবনের ফুল হতাম জন্ম ধন্য হতো বৃন্দাবনে ফুল হতাম রাধারানী কি রাধারানী কি রাধারানী কি ঠিক সেই সময় রাধারানী ললিতার কাছে বিশাখার কাছে তার মনের অনুরাগের কথা বলছেন ঠিক সেই সময় তুলসী দেবী আসছেন হ্যাঁ কে আসছেন জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে বলে যে রাধা রাধা নাম সবাই রাধারানী কি কে রে তুলসী আয় রে তুলসী আয় তুলসী ওরে তুলসী আমি শুনেছি কি যে তোমার স্মরণ নয় তারও বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার স্মরণ নয় তারও বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর তবে বৃন্দাবন তুলসী কৃষ্ণ এই গানটা নিশ্চয় আপনারা সবাই জানেন জানা কর্তব্য এই গানটা একমাত্র পার করতে পারে এই নামটা একমাত্র কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে তাই সবাই মিলে একটু গান গাই এই মনে অভিলাষ বিলাস কুঞ্জে এই মনে বাহ চমৎকার এই মনে অভিলাষ আমার বিলাস কুঞ্জে দিও মনে অভি নয়নে হে জীব সদা যুগল যুগ দাসী নম নম তুলসী এই ভালো সখী কত করো আহা বলুন সেবায় অধি কারো দিয়ে
কৃষ্ণ প্রেয়সী নম নম। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন আমার হয় দীন দীন কৃষ্ণ দাসে এই যেন আমার হয় শ্রীরাধা গো বৃন্দ বলে সদাই যত সদাই যেন ভাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী রে ও মায়েরা, যদি কোনোদিন বৃন্দাবনে যান, যেখানে বিলাসকুঞ্জ, যেখানে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ নিত্য সেবা হচ্ছেন, যাকে নিধুবন বলে আমরা আখ্যা দিই, ওই নিধুবনের যে বৃক্ষগুলো আছেন সবাই কিন্তু তুলসী। ও তুলসী বাইরে পাওয়া যায় না, ও তুলসী বাইরে জন্মায় না, ও তুলসীর ফল নাই, ও তুলসী দিনের বেলা বৃক্ষ, রাতের বেলা সবাই ব্রজগোপী। বৃন্দাবনে গেলে ভুল করে কখনো ওই তুলসী বৃক্ষের পাতা চয়ন করবেন না, হয়তো আপনি নাও থাকতে পারেন। একটা তুলসীর পাতা চয়ন করা মানে সখীদের গায়ে আঘাত করা। ওই পাতা চয়ন করলে বৃক্ষে থেকে শুনেছি রক্ত নির্গত হয়। মানুষের রক্ত যেমন লাল, ওই বৃক্ষের লাল রক্ত নির্গত হয়। ভুল করবেন না। রাধারানী তুলসীর কাছে বলছেন, তুলসী যে তোমার শরণ পূর্ণ আমার একটা বাঞ্ছা পূর্ণ করিস। কি? আমার মৃত্যু সময় আমার মাতার ধারে সবাই যেন একটা তুলসীর বৃক্ষ রাখে। আর কি বাসনা? আমি যদি মারা যাই, আমার দু চোখে তুলসীর পাতা দিবি। আমি মারা গেলে আমার নাসিকায় তুলসীর পাতা দিবি। আমি মারা গেলে আমার এই বদনে একটা তুলসীর পাতা দিবি। আমি মারা গেলে একটা তুলসীর পাতায় আমার বুকে দিবি। রাধে, মৃত্যুর পরে কেন মাথায় তুলসীর বৃক্ষ দেব সখী রে? কত কি করলাম, শুধু তালা তালা তালা। শেষের বেলায় আমার সঙ্গে কেউ যাবে না, কিন্তু আমার এই মাথা যেন তুলসী তলায় যায়। অন্তিমকালে যেন আমি গোবিন্দের চরণ দর্শন পাই। তোর নয়নে কেন তুলসীর পাতা দেব? ওরে সখী, বহু সাধনার ফলে মানব জন্ম পেয়ে সেই মানব জন্মের দুটি শুদ্ধ নয়নে দিয়েছেন। এই নয়নে আমার গোবিন্দ রূপ দর্শন হলো না। আমার শুধু কুদিকে নয়নটা গেছেন, এই নয়নটা সুনয়ন করবার জন্য এই জন্মে তুলসীর পাতা দিয়ে আমার নয়নটা শুদ্ধ করে দিবি, যাতে পর জন্মে শুদ্ধ নয়ন পেয়ে গোবিন্দ রূপ দর্শন করতে পারি। নাসিক
সুগন্ধ আমি নাসিকায় নিতে পারিনি। আমার অপবিত্র নয়নটা শুদ্ধ করে দিবি, পরজন্মে যেন গোবিন্দের প্রসাদের সুগন্ধ আমি নাসিকায় নিতে পারি। বদনে কেন তুলসীর পাতা দেব, সকিয়ে যে বদনটা পেয়েছি এই বদনে কৃষ্ণ নাম বলার সৌভাগ্যতা আমি করতে পারিনি। তাই নয়নে আমার তুলসীর পাতা দিয়ে, নয়ন আমার বদনটা তুলসীর পাতা দিয়ে বদন শুদ্ধ করে দিবি, যাতে পরজন্মে এই সুবদন পেয়ে যাবো, প্রাণ ভরে হা কৃষ্ণ কথা বলতে পারি। রাধে, শেষ প্রশ্ন তোর কেন বুকে তুলসীর পাতা দেব? সকিলে গোবিন্দের প্রসাদে তুলসী পত্র না দিলে গোবিন্দের প্রসাদ হয় না। আমার এই কলুষিত দেহ তুলসীর পত্র দিয়ে গোবিন্দের প্রসাদের নৈবেদ্য বানিয়ে দিবি, যাতে পরজন্মে শুদ্ধ দেহ নিয়ে আমি গোবিন্দ সেবা সেবা করতে 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 পারি। যদি আমি গোবিন্দ সেবা গোবিন্দ সেবা করিতে 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 পারি, আমি যেন গোবিন্দ সেবা সেবা করতে পারি। আমি গোবিন্দ সেবা গোবিন্দ সেবা করিতে 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 পারি। গোবিন্দ সেবা 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 হলো না কোন জনমে যেন গোবিন্দ সেবা করিতে 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 পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আরে খাওয়া হলো না। আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি, যেন কৃষ্ণ বলে
বলে কাঁদা হলো না আমার নারী যখন বৃথা গেল কৃষ্ণ বলে কাঁদা আমার নারী জন বৃথা গেল আমার কৃষ্ণ বলে কাঁদা হলো আমার নারী জন বৃথা গেল কৃষ্ণ বলে কাঁদা হলো না আমার নারী জন বৃথা গেল আমার কৃষ্ণ বলে কাঁদা হলো না আমার নারী জনম বৃথা গেল বলে কাঁদা হলো নারী জনম বৃথা গেল রাধারানী নিজে তুলসীকে এত সম্মান দিয়েছে, তাহলে আমরা কেন দেব না? যে তুলসী, যে রাধারানী আমার শ্রীকৃষ্ণের নিত্য সেবিকা, সেই রাধা আজকে তুলসীকে প্রাধান্য দিলেন। কেন কেন তুলসীকে আজকের প্রাধান্য দিলেন? এই তুলসী সত্যযুগে রাজা ধর্মধ্বজের কন্যা, নাম ছিলেন তুলসী দেবী, যার শিশুকাল থেকে স্বয়ং ভগবান নারায়ণের সেবা করে গেছে। নারায়ণ ব্যতীত তিনি কিছু জানতেন না। শিশুকাল থেকে তার একটাই সেবা, একটাই পাওয়া, কেবল শুধু নারায়ণ। এদিকে শঙ্খচূড় দৈত্য ব্রহ্মাকে তপস্যা করলেন। ব্রহ্মা বললেন, পুত্র শঙ্খচূড়, তুমি বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। প্রভু, যদি বর দিতে হয় আমাকে অমরত্ব দান করতে হবে, আমাকে অমর বর দিন। পুত্র, পৃথিবীতে কেউ কখনো অমর হয় না, আমারও একদিন মৃত্যু আছে, তবে তোমাকে আমি অন্য বর দিতে চাই। প্রভু, তবে কোন 33 কোটি দেবতা, যক্ষ রক্ষ কিন্নর পশু পক্ষী, কীট পতঙ্গ, স্তাবর জঙ্ঘ, পশু পক্ষী, কোন অস্ত্র, কোন জল, পৃথিবীতে যেন কোনো কিছুর দ্বারা আমার মৃত্যু না হয়। তথাস্তু, তাই হোক। তবে সাবধান পুত্র, যেদিন তোমার স্ত্রী অসতী হবে সেদিন তোমার মৃত্যু হবে। শঙ্খচূড় বলেন, আমি জীবনে বিবাহ করব না, দেখি আমার কে মৃত্যু দেয়। কিন্তু নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কখন যে কি খেলা খেলতে চায় নিয়তি ছাড়া কেউ জানে না। যেই বর পেলেন, শ্মশানর পৃথিবীকে দখল করলেন শঙ্খচূড় দৈত্য। 33 কোটি দেবতাকে বিতাড়িত করে স্বর্গরাজ্য দখল করলেন। দখল করলেন ব্রহ্মাণ্ড, ব্রহ্মলোক, দখল করলেন সূর্যলোক, চন্দ্রলোক, তপলোক, জললোক, মহালোক, 14টা ভুবন সব দখল করে নিলেন। পৃথিবী তিনি হলেন অধীশ্বর। তিনি মনের আনন্দে সারা পৃথিবী প্রদক্ষিণ করতে করতে হঠাৎ দেখছেন এক ফুল বাগানে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক রূপসী নারী ফুল তুলছেন আর গান গাইছেন। হ্যাঁ, মনের আনন্দে ভগবানের নাম গাইছে। নারায়ণ নম নারায়ণ, হরি বল, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ প্রতিজ্ঞার কথা ভুলে গেলে তুলসীর গিয়ে হাত ধরলেন। তুলসী চমকে গেলে, কে আপনি? আপনি জানেন না কোনো অবিবাহিত নারী হাত ধরতে নাই? কি গো মা, ও ভাইরা, আগেকার দিনে মেয়েদের হাত ধরলে ওই হাত আর কেউ নিতেন না, আর কেউ বিবাহ করতেন না। আর এখন কত মেয়ের বারবার হাত ধরছে, কিছু হয় না। হ্যাঁ, এ হাত ধরছে, ও ধরছে, এখন কোনো ব্যাপারই নয়। আর আজ থেকে বেশি দিন না, 500-600 বছর আগে একটা মেয়ের হাত ধরা অত সহজ নয়। সমাজ একটা ব্যবস্থা ছিল, একটা নীতি ছিল, পঞ্চায়েত ছিল, এত সহজ নয় একটা মেয়ের উপরে একটা পুরুষ মানুষ দাঁড়িয়ে কথা বলতে। কিন্তু শঙ্করচূড় গিয়ে হাত ধরেছে। রূপসী নারী, তোমার রূপে আমি মুগ্ধ। তোমার নাম কি? আমার নাম তুলসী। কিন্তু কিন্তু আপনি, আমি পৃথিবীর অবিশ্বাস, তোমার রূপে পাগল হলাম, তোমার রূপে মুগ্ধ হলাম, আমি তোমার স্বামী হলাম, তুমি আমার পত্নী, আমি তোমার দেবতা হলাম। কিন্তু আমি পৃথিবীর অবিশ্বাস। বিয়ে হয়ে গেলেন। আগে কি ঠাকুর ছিল নাকি? আগে আগে বিগ্রহ ছিল? কেউ বলতে পারেন আগে বিগ্রহ ছিল? আজ থেকে লক্ষ বছর আগে কোনো বিগ্রহ ছিল? কি ছিল? কি সেবা হতো? বিগ্রহ যদি না থাকতো কি সেবা হতো? ঘটে পূজা হতো। ঘট, এই ঘটের একটা তত্ত্ব আছে, সময় কম, সূর্য পূজা আমার করতেই হবে। হ্যাঁ, আমার সেই যে ঘটটা বসিয়েছিলেন নারায়ণের সেবা দেওয়ার জন্য, আম্র পল্ল, তার উপরে ডাল ছিল, তার উপরে বসন ছিল, ফুলের মালা ছিল, ঘরটা নিয়েছে নারায়ণ। আমি চিরদিনের মতো আমারই জন্মভূমি ছেড়ে স্বামীর ঘরে যাই, তুমি আমার সঙ্গে চলো। আমার ঘরটা বুকে নিয়েছে, রথে উঠেছেন। শঙ্করচূড় তুলাটার হাত থেকে খুলে কেড়ে দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আমি তোমার ভগবান। বাড়া ভালো, বেশি বাড়া ভালো নয়। অতিরিক্ত বাড়ার চেষ্টা করবেন না। যে যে বেড়েছে তার মৃত্যু হয়েছে। কংস বেড়েছে, মৃত্যু হয়েছে। পুতনা বেড়েছেন, মৃত্যু হয়েছেন। অনাসুর, বকাসুর, তিলবাত্তা, শাকটাসুর, বোকাসুর সবাই মরেনি। রাবণ মরেনি, হিরণ্যকশিপু মরেনি। যে যে অহংকার করেছে, যে বেশি মেরেছে, তারও মৃত্যু অবধারিত হয়েছে। প্রভু, সারা জনম তোমার সেবা করে এমন অসুর স্বামী দিলে আমার। পৃথিবীর সবাই শঙ্করচূড় দৈত্যের কাছে পরাজিত। হরে কৃষ্ণ। ও মা, আপনাদের বলে যাই গো মা, এই পখিয়ানা হরিবাসরে
স্বামী যদি অভাব থাকেন, স্ত্রী যদি সতী সাবিত্রী হয়ে থাকেন, তার স্বামী যদি মাটি আঁকড়ে ধরে, মাটি স্বর্ণ হয়ে যায়। কেন? স্ত্রীর পবিত্রতা। আর স্ত্রী যদি অসতী হয়ে যায়, স্বামী যদি স্বর্ণের ব্যবসা করেও সে স্বর্ণ মাটি হয়ে যাবে স্ত্রীর অসত্যের গুণে। তুলসীর সতীত্বে সারা পৃথিবী দখল করে অমরত্ব লাভ হয়ে গেলেন, কিন্তু দেবতারা সবকিছু পরাজিত, সবকিছু হারিয়ে সবাই মিলে গিয়ে ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মে শরণ দিলেন। প্রভু নারায়ণ, নারায়ণ পরমেরা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরগতি, নারায়ণ পরামুক্তি। ও নারায়ণ দেখা দিতে পারেন? কি ব্যাপার প্রভু? শঙ্কচুরের অত্যাচারে আমরা গৃহ ছাড়া, স্বর্গ ছাড়া, সাপ ছাড়া। ও তাকে বর দিয়েছে কে? ব্রহ্মা। ব্রহ্মা তুমি কি বর দিয়েছ? ও অমরত্ব প্রভু, কিন্তু যেদিন ও স্ত্রী অসতী হবে সেদিন ওর মৃত্যু হবে। মহাদেব তুমি যাও যুদ্ধ করতে, আর আমি যাব তুলসীর সতীত্ব নাশ করতে। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ জড়াইয়ে ধরেছে। স্বামী তোমার চরণ ধরে করি মানা, সতীর সঙ্গে সতীত্ব নাশ করতে দেব না। তুমি সতীত্ব নাশ করবে, আমি যদি স্বামী হারা হই আমার গতি বিবাহ হবে। লক্ষ্মী আমার ভক্তকে চেনো না। আমার ভক্তরা কখনো আমাকে ব্যথা দিতে জানে না। মহাদেব যুদ্ধ করতে গেলেন। শঙ্কচূড় যুদ্ধ দাও, শঙ্কচূড় যুদ্ধ দাও, শঙ্কচূড় যুদ্ধ দাও। শঙ্কচূড় ছুটে গেছে। তুলসী, 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 স্বামী তুমি আজকে ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, ওই বেটা পাগলা ভোলা, ওই বাবা মহাদেব আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। বেটার আজকে যুদ্ধ করার স্বাদ মেটাবো, তুমি আমার সাজিয়ে দাও। কি তুমি যুদ্ধ করতে যাবে? হ্যাঁ, সবাই আমার কাছে পরাজিত, কিন্তু ওই বেটা মহাদেব কোনোদিন আসবে। আজকে যুদ্ধের স্বাদ মেটাবো। স্বামী তোমার চরণ ধরে কোটি মানাও, আজকের যুদ্ধে তুমি যেও না। কেন? আমার মন কেমন করে, বোধহয় ভাঙবে হাতের শাখা, বোধহয় মুছে যাবে শীতের সিঁদুর। তোমার কাছে বিনতি তুলসী, তুমি তো জানো আমি অমর, তুমি তো জানো আমি অমর। যুদ্ধের সাজ সাজিয়ে দাও, আর যদি না যাও আমি নিজে চলে যাচ্ছি। মৃত্যু যার ডাকে গো, কাঁচের পিঞ্জারা আর ধরে রাখা যায় না। মা তুলসী সাজিয়ে দিলেন, কপালে দিলেন রক্তের ফোঁটা, কাঁধে দিল তরবারি, যুদ্ধের সাজ সাজিয়ে দিল। যাই তুলসী, এসো। চলে যেতে যেতে ফিরে এসছে। তুলসী একটু কানে দাঁড়াও, আমি তোমার প্রণাম করি। কি তুমি প্রণাম করছো? ও গো তুলসী, ও গো তুলসী, আমি যাচ্ছি যুদ্ধ করতে। কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। জানি না আর ফিরবো কিনা। যদি শোনো আমি যুদ্ধে জয়ী হয়ে ফিরি, তুমি আমার জন্য মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করো। আর যদি শোনো পরাজিত হয়ে আমার দেহটা ফেরে, তুমি ঘৃত প্রদীপ জ্বালিয়ে
অপেক্ষা করো, আমি মারা গেলে কপালে দিও চন্দনের ফোঁটা, আর কানে দিও তোমার তোমার আরাধ্য দেবতার নাম। আমি চলে যাই, আমি চলে